বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যত পীর ওলি গাউস কুতুব সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আজকে কোরআন শরীফ, বর্তমানে আমাদের মুসলমানের যে পবিত্র গ্রন্থ আল কোরআন, ওযু ছাড়া ধরা যাবে না। বর্তমানে এই কথাটা আমরা ছোট থেকে শুনে আসতেছি পবিত্র কোরআন ওযু ছাড়া ধরা যাবে না। আসলে দেখি তো এই কোরআনের মধ্যে আল্লাহ পাক কি বলে দিয়েছে, এটা ওযু ছাড়া ধরা যাবে কি যাবে না। কোরআনের 56 নম্বর সূরা 78, 79 এবং 80 নম্বর আয়াত, যা আছে সুরক্ষিত কিতাবে, কেউ তা স্পর্শ করবে না পবিত্র গণ ছাড়া। তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাজিলকৃত পবিত্র গণ ছাড়া স্পর্শ করবে না। এখন এখানে আল্লাহ পাক পবিত্র কোরআন জিবরাইলের মাধ্যমে আমার নবীর কাছে পাঠিয়েছে মৌখিকভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবাদের মাঝে মৌখিকভাবে প্রচার করেছে। তাহলে এই কোরআনটা বর্তমানে যে আমরা বইয়ের মধ্যে, কাগজের মধ্যে যে প্রিন্টিং করে বানিয়ে রাখেছি, আসলে কি এই বইয়ের কথা বলছে? এখানে বিষয়গুলো বোঝার বিষয়। আল্লাহ পাক কোরআন বই আকারে পাঠায় নাই জিবরাইলের মাধ্যমে, যে তো নবীর কাছে যায় এই যেটা বই, এটা নবীর কাছে দিয়া হয়, নবী এটা সাহাবীর কাছে দিল, এটা তোমরা ওযু ছাড়া ধরতে পারবে না, পবিত্র ছাড়া ধরতে পারবে না, এটা কয় নাই। পবিত্রগণ ছাড়া স্পর্শ করা যাবে না। এটা কোনটা? জিবরাইল কে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীর কাছে প্রেরণ করেছে। যেই রাসূল সেই আল্লাহ, তাদের জবান থেকে প্রকাশিত হয়েছে। সমস্ত কিছু মুখস্থ ছিল মানুষের মাঝে। তারপরে চামড়া, পাথর, নানান জিনিসের মধ্যে খোদাই করে লিখে রেখেছিল। অনেক পরে কাগজের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, বই বানানো হয়েছে। তাহলে আল্লাহ তো এই বইয়ের কথা বলে নাই। নবীর যুগে, আমার নবী যখন ছিল তখন কোরআনের এরকম কোনো বই ছিল না, সাহাবেদের যুগে এরকম কোনো বই ছিল না। তাহলে কি তাদের জন্য এই আয়াতটা প্রযোজ্য ছিল না? কেউ তাই স্পর্শ করবে না পবিত্র গণ ছাড়া। তাহলে তখন তো কোনো কিতাবই আসল না, এরকম কি বই তো তখন ছিল না। তাহলে তারা কি, তাদের জন্য আয়াত প্রযোজ্য ছিল না? তাহলে বর্তমানে আমাদের সমাজ এমন কিছু বিভ্রান্তকর কথা ধর্মের ভিতরে ঢুকিয়ে দিয়েছে পরিপূর্ণভাবে। বর্তমানে বইয়ের মধ্যে প্রিন্ট করে যে কিতাব ছাপানো হয়েছে, মোবাইলের মধ্যে যে ডাউনলোডে কোরআন আছে, এগুলো ওযু ছাড়া পড়া যাবে না, বর্তমানে এজিতিরা বলতেছে, বা বিগত দিনেও আমরা শুনে আসতেছি। আচ্ছা, পবিত্র গণ ছাড়া, পবিত্র গণ অর্থ কি আমরা একটু জানার চেষ্টা করি। আপনাদের কাছে যদি মোবাইলে গুগল থাকে, আপনারা গুগলে সার্চ দেন পবিত্র গণ, বলেন, এসে পড়বে অটোমেটিক। পবিত্র গণ অর্থ পবিত্র, পবিত্র গণ অর্থ পবিত্র। পবিত্র অর্থ কি? নির্মল, পরিশুদ্ধ, নিষ্পাপ, বিশুদ্ধ, পুত, পূর্ণময়, ঐশ্বরিক বা ঈশ্বরের সাথে সম্পর্কিত, এক কথায় আল্লাহর গুণে গুণান্বিত। পবিত্র অর্থে আল্লাহর গুণে গুণান্বিত।
যে ব্যক্তি আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যায় সে ব্যক্তি আমার নবীর মতো জীবন্ত কোরআন হয়ে যায়। আমার নবী কি জীবন্ত কোরআন না? আমার নবী জীবন্ত কোরআন ছিল। ঠিক যে ব্যক্তি আল্লাহর হুকুম হাকাম জীবনে বাস্তবায়ন করতে করতে নবীর পর্যায়ে নবীর ওয়ারিস হয়ে যায়, তখন আবার সেই ব্যক্তি জীবন্ত কোরআন হয়ে যায়। তার জন্য হইল ওই কোরআন। আর আমরা এই পবিত্রতার বর্তমানে বানাইছি অজু। অজু অর্থ কি? যে অজু ছাড়া কোরআন ধরন যাবে না। হাত দাও, পাও দাও, মুখ দাও, হাত দাও, তাই পবিত্র? হাত মুখ দিলে পবিত্র হয় কিভাবে? যে সুদ খাইতেছে ওর দেহ হইতো না পাক, কি দিয়া পবিত্র হবো? 1000 কেজি দুধ দিয়া যদি গোসল দেয় তাও তো পবিত্র হবো না। যে ঘুষ খাইতেছে ও কি দিয়া পবিত্র হইব? যে জেনা করতেছে ও কি দিয়া পবিত্র হইব? যে কোরআন বেচা ধর্ম ব্যবসা করতেছে কি দিয়া পবিত্র হইব? যে ভাইয়ের হক মাইরা খাইতেছে কি দিয়া পবিত্র হইব? পানিটা দিলে পবিত্র হয়? আর ভিতরই তো পচা। আর যে রক্ত মাংস হারাম উপার্জন খাইয়া যে রক্ত মাংস তৈরি হয়েছে, এই রক্ত মাংস আল্লাহর জান্নাতে যাবে না, হারাম। তাহলে আর হাত মুখ দিলেও কি পবিত্র হয়? আর অজু অর্থ কি? অজু অর্থ অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। অঙ্গ এবং প্রত্যঙ্গ ধৌত করাকে বলে অজু। আর এখানে আল্লাহ পাক কোরআনের আয়াতে বলছে পবিত্র গণ ছাড়া স্পর্শ করা যাবে না। আর আমরা এই জিনিসটাকে বানাইছি অজু ছাড়া কোরআন ধরা যাবে না, মোবাইলের কোরআনও পড়া যাবে না। তাহলে আমরা বিগত দিনে যা শুনে আসতেছি যে অজু ছাড়া কোরআন ধরা যাবে না, এটা পবিত্র কিতাব। কারণ আমার নবীর যুগে কিতাবই আছে, আল্লাহ কিতাব তো পরে বানানো হয়েছে কাগজের লেখা। তাহলে আমাদের কিতাবের মধ্যে কি আছে? আরবি লেখা। আমরা আরবি একটা আরবি হরফ উচ্চারণ করিলে 10টি নেকি পাওয়া যায়, যে শুনিবে সেও 10টি নেকি পাবে। তাহলে আরবি লেখাটারে আমরা এতটা গুরুত্ব দিতেছি। আরবি লেখাটা আসলে কি? আমাদের বাংলা লেখা, আমাদের বাংলা ভাষা। আরবি লেখা সৌদি আরবের আরবি ভাষা। যারা সৌদিতে বসবাস করে তাদের যত রকমের পণ্য সামগ্রী থাকে, যেমন আমাদের বাংলাদেশে টয়লেট টিস্যু আছে, হারপিক আছে, এগুলোর মধ্যে কি লেখা থাকে? বাংলা লেখা থাকে বা ইংরেজি লেখা থাকে। বাংলাদেশের থাকলে বাংলা লেখা থাকে, সাথে ইংরেজি আন্তর্জাতিক ভাষা হিসেবে লিখে দেওয়া হয়, কিন্তু মেন ভাষা বাংলা। সৌদির ভাষা কি? আরবি। আরবি লেখা থাকে, আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি লেখা থাকে। তাহলে সৌদির আরবি ভাষা, ওই আরবি ভাষাটা টয়লেট টিস্যুর মধ্যে লেখা আছে। হারপিক ব্যবহার করি সেটার মধ্যে লেখা আছে। তাহলে যে জিনিস টয়লেটে ব্যবহার করা হয় এত নিম্ন জায়গায় আরবি লেখা, লেখা কিন্তু আরবি। আমরা বর্তমানে সে আরবিকে পূজা করতেছি। আরবে কোরআন নাজিল হয়েছে বিদায় আরবি ভাষায় নাজিল হয়েছিল। আরবিরে পূজা করার জন্য আল্লাহ বলে নাই। আরবি ভাষায় কি বলেছে ওইটা আমার বাংলা ভাষায় আমার জীবনে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য বলছে। কোরআনের 10 বার চুমা খাবার নিগা কয় নাই। এই কোরআনের মধ্যে কি কি লেখা আছে এইগুলা আমার জীবনে, আমার পরিবারের জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার অর্থনৈতিক জীবনে, আমার কর্মজীবনে, আমার চলা ফেরা, খাওয়া বসা উঠা প্রত্যেকটা ক্ষেত্রেই এমন কোনো দিক নাই কোরআনের মধ্যে বলে না দিছে। প্রত্যেকটা দিক ওই কোরআনে যা বলছে ওইগুলা দিয়ে চলতে হবে। এইটা দিছে আল্লাহ আইন, ওইটার পূজা করতে দেয়নি। তাহলে আমরা বিগত দিনে শুনে আসতেছি কোরআন ওযু ছাড়া ধরা যাবে না। এটা একটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। আমি বলি না, কোরআন বলতেছে, আমি কোরআন দিয়ে বলতেছি কথা। তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি, যাদের কাছে মোবাইল আছে, কোরআন আছে, আমরা যেন সর্বদাই কোরআন রিসার্চ করি। কোরআন থেকে দূরে রাখার চেষ্টা বর্তমানে এই কথা বলা হয় যে যুব সমাজ যেন কোরআন না পড়ে।
সাধারণ মানুষ জানে কোরআনের কাছে যেন মানুষ না যায়, উদ্দেশ্য হলো এটা। কোরআন থেকে মানুষকে দূরে রাখা। ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, এই ওযু করি নি থাকবে ধর্ম না। আর যখন ওযু ছাড়া ধরা যাবে, গট করে কোরআনটা হাতে নিতে একটু পড়ে দেখি, মোবাইলে শব্দ বাইর করবো, দেখি তো কোরআনটা একটু পড়ে দেখি কি আছে আল্লাহ, দেখি তো বিয়া সংক্রান্ত কি আছে কোরআনের মধ্যে, কিভাবে বিয়া করতে হবে ইসলামে একটু জানি, বলা মাত্র এই করবো। যে কোনো বিষয় আপনি কোরআনের বিষয়ে জিজ্ঞাসা করেন, গুগলকে, আপনি উত্তর পেয়ে যাবেন, পরিপূর্ণ কোরআন অনুসারে উত্তর পাবেন, ব্যাখ্যা সহ। তাহলে বর্তমানে কোরআন থেকে দূরে রাখার জন্য এই ইবাদত তৈরি করা হয়েছে, যে কিতাব পবিত্র কোরআন ওযু ছাড়া ধরা যাবে না। এটা তৈরি করা ইবাদত, মানুষকে কোরআন থেকে দূরে সরানো, হাদিসের মধ্যে ঢুকানো, মানুষের লিখিত যে হাদিস, হাদিসের মধ্যে ঢুকানো হলো মেন উদ্দেশ্য। তাহলে আমরা যেন মূল যে পবিত্রতা অর্জন, ওযু করে কোরআন ধরা যাবে না, এই ভ্রান্ত মিথ্যা কথার থেকে যেন আমরা ফেরত আসি। আমরা যে যেখানে আছি আমরা যেন কোরআনের উপর আমল করার চেষ্টা করি, আমরা যেন কোরআন জানার চেষ্টা করি। যখনই সময় পাবো আমরা একটু কোরআন বের করার চেষ্টা করব, কোরআন আল্লাহ আমাকে কি বলে দিয়েছে। গুগলকে আপনি যা জিজ্ঞাসা করবেন কোরআন অনুসারে, আপনি কোরআন আয়াত দিয়ে উত্তর পাবেন, সত্য জানতে পারবেন। তাই আমরা যেন বিগত দিনের যে মিথ্যা ইবাদত সমাজে প্রচলিত ছিল, এই মিথ্যা ইবাদত থেকে যেন আমরা দূরে সরে আসি, আর আমরা যেন পরিপূর্ণভাবে কোরআন অনুযায়ী আমল করতে পারি। তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দেয়। এই বলেই আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।